রাত প্রায় ১টা বাজে। গ্রামের বাইরে একটা পুরনো গুহা থেকে মন্ত্র উচ্চারণের আওয়াজ আসে। ওম ত্রম্বকম আর এক আজমাহি তান্ত্রিক সুগন্ধিত পুষ্টি অগ্নি প্রজ্বলিত বর্ধনম। করে। ওম ত্রম্বকম তান্ত্রিক আজমাহি না থেমে সুগন্ধিত মন্ত্র পড়ে পুষ্টি যাচ্ছিল। বর্ধনম। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। এই ডাইনি, আমি জানি তুই এখানেই কোথাও আছিস। আমি তোর এখানে উপস্থিতি অনুভব করতে পারছি। লুকোনোর কোনো লাভ হবে না, আমার সামনে আয়, না হলে তোর সাথে ভালো হবে না। নে, এসে গেছি আমি। চলে যা এখান থেকে। চুপচাপ এখানে বসে পড়। আমি বসবো না, তোর যা করার করে নে। হ্যাঁ, বসেছে তো নাকি? ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। এই মন্ত্র জপ বন্ধ কর, বন্ধ কর তান্ত্রিক, এই মন্ত্র জপ বন্ধ কর। তুই এই গ্রামবাসীদের কেন বিরক্ত করছিস? ছেড়ে দে এই গ্রামটাকে। তান্ত্রিক, তুই আমার আর গ্রামবাসীদের মাঝে আসিস না, না হলে তুইও মারা পড়বি। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। বন্ধ কর, বন্ধ কর। ডাইনি নিজের শক্তি দিয়ে তান্ত্রিককে এখানে ওখানে ছুঁড়ে ফেলছিল। তান্ত্রিক মন্ত্রের জপ আরো জোরে জোরে করতে লাগলো। ডাইনি নিজের হাত পা ছুঁড়তে লাগলো আর সিঁদুরটা হাওয়ায় উড়াতে লাগলো। মহাকালীর আদেশে আমি তোকে বশে করছি। এটা তুই ভালো করলি না তান্ত্রিক। এখন থেকে তুই আমার বশে থাকবি। আমি এই গ্রামকে অভিশাপ দিচ্ছি, আমি ফিরে আসব কোন এসে যে, আর এই গ্রামটাকে বরবাদ করে দেব। কেউ বাঁচতে পারবে না, একজনও বাঁচবে না। কিছুদিন পর গ্রামবাসীরা ডাইনিকে ভুলে যায় আর তার অভিশাপটাকেও। জয় নামের এক যুবক নিজের পড়াশুনো পুরো করে ৬ বছর পর নিজের গ্রামে ফিরে আসছিল। পরিবারের সবাই খুব আনন্দে ছিল। আরে ভাই, তাড়াতাড়ি চলো, ট্রেন এসে গেছে হবে। চলো চলো, আমি তো কখন থেকে তৈরি হয়ে বসে আছি। কিন্তু যখন ওরা স্টেশনে পৌঁছলো তখন জয়ের সঙ্গে একটা মেয়ে ছিল। বাবা, এ আমার স্ত্রী রাখি। তুই 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 বিয়ে কবে করলি? ৩ মাস হয়ে গেছে। সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে গেছে বাবা। ভাবলাম তোমাদের দুজনকে সামনে থেকে বলবো। আমি জানি তুমি খুব রেগে যাবে, কিন্তু আমার কথা শুনে সিদ্ধান্ত নিও। কথা আলোচনা পরে করবে। বাহ, কি দারুণ বৌমা। এখন বাড়ি চলো, সব কথাবার্তা বাড়ি গিয়ে করে নিও। চলো। জয়ের বাবা খুশি ছিল না, কিন্তু মা খুশি ছিল। মা, আমি জানি আমি ঠিক করিনি কিছু না বলে বিয়ে করে, কিন্তু একবার বাবা আমার কথা শুনে নিলে তাহলে সে আমার সিচুয়েশনটা বুঝে যাবে। কথাটা সেটা নয় জয়, তোর বাবা অন্য কোনো কারণে চিন্তা করছে, সেই পুরনো চিন্তা। কোন পুরনোর কথা বলছো মা? সেই ডাইনির অভিশাপ, যে সে আবার ফিরে আসবে কোন এসে যে। এরকম কিছু হবে না বাবা। ওই ঠগবাজ বাবা গ্রামবাসীদের থেকে টাকা আদায় করার জন্য মিথ্যে কথা বলেছিল। নিজের গ্রাম থেকে কত ছেলেরা শহরে গিয়ে বিয়ে করে নিল, কারোর কিচ্ছু হয়নি, সবাই খুশি আছে। তুমি চিন্তা করো না, এরকম কিছুই হবে না। এরকম কিছু না হোক সেটাই ভালো হবে খোকা। ওরা সবাই বউকে নিয়ে গ্রামে পৌঁছলো।
বউ ঘোমটা দিয়ে রেখেছিল। জয়ের বাবা এখনো খুব চিন্তায় দেখাচ্ছিল। তখনই জয়ের বাবার ফোনে একটা কল চলে এলো। কি? কবে? কি করে হলো? কি হয়েছে বাবা? যেটা হওয়ার কথা নয়, যে তান্ত্রিক ডাইনিকে বশে করে নিয়েছিল সে মরে গেছে। কি? জয়ের মা নিজের ঘর থেকে একটা সোনার হার নিয়ে বাইরে চলে আসে। এটা আমি তোর জন্য বানিয়ে রেখেছিলাম আজকের দিনটার জন্য। বৌমা, আজ তোর প্রথম দিন না? জয়ের মা বৌমার হাতে ওই হারটা দিল, আর যখনই তার ঘোমটা খুলে দেখল তখন সে ভয়ে চিৎকার করে ওঠে। হ্যাঁ, আমি এসে গেছি। কোণে ডাইনি হয়ে গেছিল, আর ডাইনি জোরে জোরে হাসছিল। আর জয়ের মা ডাইনিকে দেখে রুমের বাইরে পালানোর চেষ্টা করতে লাগলো। তখনই দরজা বন্ধ হয়ে যায়। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। এত বছর পর আবার স্বাধীন হয়েছি আমি। ডাইনি মায়ের চুল ধরে এদিকে ওদিকে পটকাতে শুরু করলো। শাড়ির আঁচল তার গলায় ফাঁসি হয়ে তাকে মারতে লাগলো। তখনই বাবা দরজা খটখট করলো। ডাইনি মাকে পাখার সাথে ঝুলিয়ে দিল। আরে শুনছো, দরজা খোলো। চিৎকারের আওয়াজ শুনে বাবা জোরে দরজায় ধাক্কা দিতে লাগলো। আর সামনের দৃশ্যটা দেখে সে অবাক হয়ে রয়ে যায়। পাখার নিচে জয়ের মায়ের লাশ ঝুলছিল। আরে কি হয়ে গেল? ডাইনি রুমের একটা কোণে বসেছিল। আর কোনো লাভ নেই, ও মারা গেছে। বাবা এখানে ওখানে পালাতে লাগলো। জয়ের নাম হেঁকে হেঁকে ওর বাবাও তার পেছনে দৌড়লো। জয়, জয়! দৌড়তে দৌড়তে বাবা নিচে পড়ে যায়। ডাইনি বাবার উপরে এসে বসে যায় আর নিজের নখ দিয়ে বাবার ছাতি ফাল করে দেয়। বাবা খুব জোরে চিৎকার করে ওঠে। তখনই জয় ঘরের ভেতরে চলে আসে। অদ্ভুত তো, এখানে তো কেউই নেই। বৌমা এলো, সবাই ছেলেকে ভুলে গেল। জয় রুমে চলে যায়। ডাইনি নিজের পিঠের দিকে দাঁড়িয়েছিল। জয় পেছন থেকে ডাইনিকে গলা জড়িয়ে ধরে। রাখি, কেমন লাগলো আমাদের ঘর আর আমার মা বাবা, বলো? জয় আয়নায় যখন দেখে তো ও ডাইনিকে দেখতে পায়। জয় ভয়ে এদিকে ওদিকে দেখতে শুরু করে। ও ওর মা আর বাবার মৃতদেহ দেখতে পায়। তখনই ডাইনি নিজের হাতে জয়ের গলা কেটে দেয়। কোণে ডাইনি গ্রামের প্রত্যেকটা ঘরে গিয়ে লোকেদেরকে মেরে ফেললো। সব গ্রামবাসীরা মারা পড়ল। গ্রাম বরবাদ হয়ে গেল। আমি বলেছিলাম আমি ফিরে আসবো কোণে সেজে। এখন কেউ আমাকে বার করে দেখাও এই গ্রাম থেকে। একটা খুবই বিখ্যাত হিল স্টেশন ছিল। সবাই এখানে দূর দূর থেকে ঘুরতে আসতো। এই হিল স্টেশনে খুব ভিড় জমা হতো। কিন্তু এখন
একেবারে জনশূন্য হয়ে থাকে, যেন এটা কোনো একটা কবরস্থান। আর এটার কারণ হলো অন্ধ ডাইনি। সেই জন্য কেউ এই রাস্তা দিয়ে পার হয় না। কিন্তু যখন ভাগ্যটাই খারাপ হয়, তখন মানুষ কি করবে? রাহুল নিজের স্ত্রী সুমনার সঙ্গে গাড়িতে বসে এই রাস্তা দিয়েই যাচ্ছিল, আর হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যায়। না না, এখানে যেন গাড়ি খারাপ না হয়। চল 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 চল। কি না না, তোমার সাথে তোমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে। আরে চুপ করো, আগে তো এই গাড়ি, আর এখন তুমি। তোমার সাথে যখনই বাইরে যাই তখনই কিছু না কিছু খারাপ হয়ে যায়। এমনিতে তুমি জানো তো রাহুল, এখানে অন্ধ ডাইনি থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি। ওই অন্ধ ডাইনি লোকেদেরকে মেরে ফেলে। এখন চুপচাপ আমার কথা শোনো আর গাড়ি থেকে বেরিয়ে যাও। এখানে আমাদের প্রাণের ভয় আছে। দুজন গাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলো। দুজন স্বামী স্ত্রী দেবী মায়ের মন্দিরে গিয়ে পৌঁছে যায়। হেঁটে হেঁটে দুজনেই ক্লান্ত হয়ে গেছিল। ওরা মন্দিরের বাইরে গিয়ে বসে পড়ে, আর কি জানি কখন দুজনেই ঘুমিয়ে পড়ল। সুমনার কিছুক্ষণ পর চোখ খুলল। ও তখন হিল স্টেশনের ওপরে ছিল, আর ঠিক ওর সামনে অন্ধ ডাইনি দাঁড়িয়েছিল। এটা দেখে সুমনা চিৎকার করতেই যাচ্ছিল, আর তখনই রাহুল সুমনার মুখ বন্ধ করে দেয়। চিৎকার করো না, ওই অন্ধ ডাইনি আমাদের দুজনকে দেখতে পাবে না। রাহুল, আমরা আমরা ওপরে কি করে এলাম? আমি জানি না, শুধু আমাদের এখান থেকে পালাতে হবে। অন্ধ ডাইনি অন্যদিকে তাকিয়েছিল। দুজন এখান থেকে পালানোর চেষ্টা করছিল, আর তখনই অন্ধ ডাইনি পায়ের আওয়াজ শুনতে পেয়ে যায়। ডাইনি দুজনের পেছনে দৌড়তে লাগলো। ওরা দুজন ভুল দিকে দৌড়তে দৌড়তে পাহাড়ের একটা ধারে এসে পৌঁছে যায়। সামনে গর্ত আর পেছনে অন্ধ ডাইনি। দুজনেই জোরে জোরে হাঁপাচ্ছিল। ভয়ের চোটে ওদের হাত পা থর থর কাঁপছিল। রাহুল, আমি 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 মরতে চাই না। আমার খুব ভয় লাগছে। আমি মরতে চাই না রাহুল। চুপ চুপ, কিচ্ছু হবে না। কিছুক্ষণ দুজনে ওখানেই বসে রইল, কোনো রকম নড়াচড়া না করে। অন্ধ ডাইনি এখানে ওখানে হাত মারল। দুজন তার হাতে এলো না, তখন সে ফিরে যেতে লাগলো। তখনই সুমনা জোরে একটা নিঃশ্বাস ফেলল। ডাইনি আবার ওদের দিকে মুড়ে যায়। আরে ও জানতে পেরে গেছে যে আমরা এখানে আছি। একটা কাজ করো, আমি ওকে ব্যস্ত রাখবো। যখন ও সামনে আসবে তখন তুমি পালিয়ে যেও নিচে, ঠিক আছে? দুজন আলাদা আলাদা দিকে মুড়ে যায়। রাহুল যখনই পালাতে লাগলো, অন্ধ ডাইনি রাহুলের গলা ধরে ওকে হাওয়ায় তুলে নেয়। রাহুলকে এই অবস্থায় দেখে সুমনা জোরে চিৎকার করে ওঠে। রাহুল! অন্ধ ডাইনি রাহুলকে মেরে সুমনাকে হিল স্টেশন থেকে ধাক্কা দিয়ে দেয়, আর তারপর রাহুলের লাশটাকেও নিচে ফেলে দেয়। পরের রাতে রাহুলের ভাই একটা তান্ত্রিকের কাছে এসে পৌঁছয়। ওই অন্ধ ডাইনি আমার দাদার বৌদির প্রাণ নিয়ে নিল। আমি ওই ডাইনিকে ছাড়বো না। তোমার যত টাকা লাগবে আমি দেব, শুধু ওই ডাইনিকে শেষ করে দাও। ঠিক আছে, চল, আজকে ওই অন্ধ ডাইনির অস্তিত্ব একেবারে ঘুচিয়ে দেব। দুজনে পাহাড়ের ওপরে গিয়ে পৌঁছয়। সন্দীপ পাথরের ওপর রক্ত দেখে কাঁদতে শুরু করে। তখনই সন্দীপের সামনে অন্ধ ডাইনি চলে আসে। সন্দীপ ডাইনিকে দেখে ভয় পেয়ে যায়। তুই? আমি তোকে ছাড়বো না। আমার দাদার বৌদির খুন করেছিস তুই, তোকে তো আমি মেরেই ফেলবো। অন্ধ ডাইনি সন্দীপকে হাওয়ায় তুলে নিল। তখনই তান্ত্রিক কিছু মন্ত্র পড়তে শুরু করলো। অন্ধ ডাইনি, ওকে কিছু করবে না।
না হলে তোমাকে শেষ করে ফেলবো। তান্ত্রিকের মন্ত্রের প্রভাব ডাইনির ওপর দেখা যাচ্ছিল। ডাইনি সন্দীপকে ছেড়ে দিল। তারপর তান্ত্রিক ডাইনির আশেপাশে একটা ঘেরা বানিয়ে দিল, যে ঘেরা থেকে ডাইনি বাইরে বেরোতে পারছিল না। হুম, হুম, হুম। তান্ত্রিক, আমায় যেতে দে। আমি তোকে কিচ্ছু করব না। না, যেতে দেব না। তুই আজ অব্দি জানি না কত অসহায়দের প্রাণ নিয়ে ফেলেছিস। ওদের সবার পরিবারের জন্য আমি তোকে শেষ করে ফেলবো। হুম, এটাকে তুই এর দাদার বৌদিকে কাল রাতে মেরেছিলি, ভুলে গেলি? ওরা তোর কি ক্ষতি করেছিল? কেন মেরেছিস তুই ওদেরকে? এটা আমার জায়গা। আমি এখানে থাকি, আর আমার কারোর আশাটা ভালো লাগে না। যে এখানে আসবে তুই তাদের মেরে ফেলবি? হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলবো, যেভাবে ওরা সবাই আমাকে মেরেছিল। কারা মেরেছিল? আমিও বাকিদের মতোই হিল স্টেশনে ঘুরতে এসেছিলাম। কিছু ছেলে আমার পিছু করছিল। ওরা আমাকে একা পেয়ে ধরে নেয় আর আমাকে ধরে ওপরে নিয়ে যায়। আমি চেঁচাতে থাকলাম, চিৎকার করতে থাকলাম। কেউ আমার সাহায্য করেনি। ওই ছেলেগুলো আমার ধর্ষণ করলো। আরে, একে পাহাড় থেকে নিচে ফেলে দে, কেউ কিছু জানতেও পারবে না। ওই ছেলেগুলো নিজের অপরাধ লুকোনোর জন্য আমাকে জ্যান্ত অবস্থায় পাহাড় থেকে নিচে ফেলে দিল। তখন থেকে আমি এখানেই থাকি, ডাইনি হয়ে। এখন এটাই আমার ঘর। এখানে যে কেউ আসবে আমি তাদেরকে মেরে ফেলবো, মেরে ফেলবো। বল তান্ত্রিক, আমার কি ভুল ছিল? আমাকে কেন মারা হলো? তান্ত্রিক ডাইনির কথা শুনে মন্ত্রের জপ করা বন্ধ করে দেয়। ডাইনি সুযোগ পেয়ে তান্ত্রিকের গলায় হামলা করে দেয়। তান্ত্রিক আবার মন্ত্র পড়ার চেষ্টা করে, কিন্তু এখন সে কিছুই করতে পারত না। আর তারপর ডাইনি তান্ত্রিককে মেরে ফেলল। এই হিল স্টেশন শুধু আমার। কেউ এখান থেকে বেঁচে পালাতে পারবে না। সন্দীপ পেছনে তাকিয়ে তাকিয়ে সামনে দৌড়চ্ছিল। অন্ধ ডাইনি সন্দীপের সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর ওর গলাটা টিপে ধরে। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। ডাইনি সন্দীপের গলা ছেড়ে দেয় আর ও মাটিতে পড়ে যায়। আর তখনই ডাইনি নিজের পা দিয়ে সন্দীপের মাথাটা কুচলে দেয়। এই হিল স্টেশনটা শুধু আমার। এখানে যে কেউ আসবে মারা পড়বে।